নাইমুল ইসলাম উনি প্রশ্ন করেছেন, মোবাইলে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? আর একই পদ্ধতিতে বিয়ে দিলে কি বিয়ে হবে? দেখেন, বিবাহের জন্যে দুজন সাক্ষী আবশ্যক করা হয়েছে। সাক্ষী ছাড়া বিবাহ হবেই না। হাইলা বিশুহুদিন হাদিস শরীফের মধ্যে আসছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আসছে যে সাক্ষ্য ছাড়া কোনো বিবাহ হয় না। তো এই জন্য দুজন সাক্ষী ন্যূনতম লাগবে। ওই সাক্ষী ছাড়া যেহেতু বিবাহ হবে না, এই জন্য মোবাইলে এক জায়গাতে পাত্র, আরেক জায়গায় পাত্রী, সাক্ষী এখানে আর পাত্রী আরেক দেশে, এভাবে করে বিবাহ হয় না। হ্যাঁ, ওই সাক্ষীরা যেই মজলিসে আছে সেই মজলিসে প্রস্তাবক এবং প্রস্তাব গ্রহীতা উভয় থাকতে হবে, অথবা উভয়ের প্রতিনিধি থাকতে হবে। তো মোবাইলে যদি বিবাহ সহি করতে হয় তাহলে সেটার পদ্ধতি হলো এরকম, যেমন ধরেন অস্ট্রেলিয়াতে ছেলে আছে, দেশের কোনো মেয়েকে বিবাহ করতে চায়, সাধারণত করে কি এখানে একটা মজলিস বসায়, সাক্ষীটাকে এখানে থাকে, ছেলে ওখান থেকে লাইভে ইজাব কবুল করে। এটা সহি পদ্ধতি না। ছেলে ওখান থেকে এখানে একজনকে প্রতিনিধি বানিয়ে দিবে, প্রতিনিধি এই মজলিসে উপস্থিত হয়ে তার পক্ষ থেকে বিবাহ করে নেবে, এটা সহি। মোবাইলে যেভাবে বিবাহ হচ্ছে সেটা সহি না। আর তালাকের জন্য যেহেতু সাক্ষীর কোনো শর্ত নেই, এই জন্য তালাক যদি সে একা একা রুমে বসে বসেও দিয়ে দেয়, মোবাইলকে অফ করে, তাতেও তালাক হয়ে যাবে। লিখে তালাক দিলেও তালাক হয়ে যাবে। মোবাইলে ভয়েস মেসেজ করলে বা মোবাইলে লিখলেও তালাক হয়ে যাবে, যে লিখে পাঠিয়ে দিল, তালাক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেন। মোবাইলে তালাক দিলে তালাক হয়ে যাবে।